বন্ধুরা আমার বাটা মাছ পেঁপে দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন যাই কীভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত করেছি, শেষ পর্যন্ত করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি তেল বসিয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি বাটা মাছ আমি নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। অনেক কটাই বাটা মাছ আছে। এর আমি আজকে একটি রেসিপি করব। তেল গরম হয়ে গেছে। এখানে একটা করে আমি ছেড়ে দেবো। অল্প কটা করে ভাজবো। মাছগুলো উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। হয়ে গেছে ভাজা, এই কটা তুলে নেবো। এবারে আর কটা আছে দিয়ে দেবো। বন্ধুরা, দ্বিতীয়বারে যে মাছগুলো দিয়েছিলাম হয়ে গেছে, তুলে নেবো। এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আগে হয়েছিল কটা, অল্প অল্প করে ভাজছি। ফের আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কিছুটা, আবার 4টে আছে দিয়ে দেবো। বন্ধুরা, আমার সব মাছ কটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে আর ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর জিরে। একটু ভালো করে গরম হোক। আমি এখানে সবজি নিয়েছি। এখানে পেঁপে আছে, পেঁপেগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আলুও লম্বা করে কেটে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, একটা আমি বাটা মাছের পাতলা ঝোল করব। দেখুন পেঁপেগুলো কত সুন্দর কেটে নিয়েছি। ফোড়নটা একটু গরম হোক। ফোড়ন গরমও হয়ে গেছে। এতে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। পেঁপে আলু একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে একটু ভেজে নিই। বন্ধুরা, এখানে মশলা নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গ্রেট করা, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে জিরে আর ধনে একসাথে মেশানো আছে। একটু ভালো করে সবজিটা ভেজে নেবো, তারপরে দেখা। পেঁপে আলু ভাজা হয়ে গেছে। পাতলা ঝোল হবে বন্ধুরা, খুবই ভালো লাগে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। বয়স্ক মানুষ যারা তারাও খেতে পারবে। হালকা পাতলা ঝোল। এই মশলাগুলো এবার দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আমি কমে দিয়েছি, পেঁপেতে বেশি ঝাল টানে না। আদা গ্রেট করা, জিরে ধনে গুঁড়ো, একটু গরম মশলা সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এরকমই জল থাকবে, পাতলা ঝোল হবে বাটা মাছ পেঁপে আলু দিয়ে। যারা পেঁপে খেতে চান না বন্ধুরা, এইভাবে করবেন, দেখুন সবারই ভালো লাগবে। বাচ্চা বড় বয়স্ক যারা মানুষ আছেন বাড়িতে, এই পেঁপে দিয়ে ঝোল করলে জ্যান্ত মাছে খুবই ভালো লাগে। ফুটুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, দেখি কেমন হয়েছে। আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। পেঁপে তো খুব সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকতে নামাতে হবে, না পেঁপে বেশি
এ খায় না, আলু এখন সেদ্ধ হয়নি, একটু হোক। হয়নি বন্ধুরা, কত সুন্দর কালার এসছে দেখুন। আর একটু হবে, আলুটা একটু সেদ্ধ কম আছে, আর একটু হবে, পরে দেখাচ্ছি। পেঁপে আলু, মাছের ঝোল হয়ে গেছে, পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখানে মাছ ভাজা আছে, মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটুক, তারপরে একটুখানি ফুটলে আমি নামিয়ে নেবো। বাটা মাছের পেঁপের পাতলা ঝোল হয়ে গেছে।